সোনাই বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর জিপিতে গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে উদ্যোগ নিলেন স্থানীয় বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া। শুক্রবার বিকেলে তিনি কৃষ্ণপুর জিপির বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রামীণ ছোট ছোট রাস্তা পরিদর্শন করেন এবং লালমাটি ফেলে রাস্তা সংস্কারের আনুষ্ঠানিক সূচনা করেন। পরিদর্শনকালে বিধায়ক নিজে এলাকাগুলো ঘুরে দেখে স্থানীয়দের সমস্যার কথা শোনেন এবং দ্রুত কাজ সম্পন্ন করার আশ্বাস দেন। পাশাপাশি মানবিকতা দৃষ্টান্ত রেখে এই জিপের বেশ কয়েকজন অসহায় ও রোগাক্রান্ত ব্যক্তির হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। এদিন আউলিয়া টিলার গৃহহীন এক অসহায় মহিলার পাশে দাঁড়িয়ে তার জন্য ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন বিধায়ক সাজু। বিধায়কের এই উন্নয়নমূলক ও মানবিক উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। তারা বিধায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এমন জনদরদি নেতৃত্বে এলাকার উন্নয়ন আরও গতিশীল হবে। মানে খুব সিরিয়াস অবস্থা, তারা মেডিকেল কি করতে লাগে ভর্তি আছে ছেলেটা, এবং অবস্থা খারাপ, মানে অ্যাডমিশন দিয়ে দিন তারা। আমার ইয়ার আগুকা আগো বাগনি আয় দুইজন আছে, আর একজন বাচ্চারা ইয়ে করিয়া দিলেন। এটা আমরা তো বোরিং থেকে বোরিং থেকে এটা মানে এক বোরিং দিয়ে একটা গ্রাম কাভার দিই। আমাদের রাস্তা বড় ঢালাই দিয়া থাকে, ওই যে বোরিং করে দিচ্ছে। ঠিক আছে, আমি গরহান বানিয়ে দিই। দেখেন ভাই, ও তার মাঝে মানুষ তখন তিনবার কাগজ দিয়ে একবার দেখবার দোকান গায়ে প্যাকেট আপনি বাইরে পারতো না। একটা কাম করো সাইকেল ভাই, না এখন কোন দেখা না, মাটি গুনানো পুরো রাস্তা গুনানো সব লোক না আমরা তো দেইতা। আসসালামু আলাইকুম। আমরা উত্তর কৃষ্ণপুরের এই গ্রুপ সদস্য আছেন, পঞ্চায়েত আছেন, আঞ্চলিক এপি সদস্য আছেন, আমার সহকর্মী দলীয় সতীর্থ সব আছেন, এখানে আমার জিলু ভাই আছেন। সবরে তারা দীর্ঘদিন থেকে এই অঞ্চলে একটা ডিমান্ড আছিল, এই জায়গাটা জলে ডুবি যায়। আমরা ব্যক্তিগত উদ্যোগে যেসব রাস্তা করতেছি, 30টা রাস্তা পার জিপির, এটার মধ্যে এই পার্ট হিসেবে আজকে একটা রাস্তার কাজ এখানে স্টার্ট করছি। সঙ্গে মেজর সমস্যা হইল এখানে 140 মিটার একটা ড্রেন করতে লাগে। এই ড্রেনের কাজ আমরা ম্যাক্সিমাম বুধবার থেকে আরম্ভ করব। সোমবারে ম্যাটেরিয়ালস যেটা হয় হিসাবে আসবো, এটার দায়িত্ব দেওয়া হয়েছে ওনারে। এই ড্রেন যাতে নেক্সট বর্ষার সময় 1-2 মাস পরে যখন জল আইব, এই জল যাতে না থাকে। আর আমি এটা অনুরোধ করবো যাতে 15-20 দিনে 25 দিনের মধ্যে যাতে ড্রেনের কাজ শেষ হয়। তো আজকে এইখানে একটা রাস্তা আর একটা ড্রেনের কাজ আজকে সূচনা করিয়া গেলাম। এখানে উড়িয়া টিল্লাতে আমার এখানে তারা ডিমান্ড দুইটাই। একটা যেটা রাস্তা দিয়ে আমরা উঠছিলাম, এই রাস্তাটারে বর্ষার সময় জলে বহুত কাদা থাকে, এটাতে ভাঙা ইট দিয়ে হোক, যেভাবে হোক সামান্য ঠিকঠাক করিয়া দিতে লাগে। আর একটা পানীয় জলের ব্যবস্থা নাই, এখানে পানীয় জলের ব্যবস্থা লাগে, আর মন্দিরের ফ্লোর একটা লাগে। তিনটাই আমরা বিফোর ইলেকশন কমপ্লিট করিয়ে দিব। চলো, ন্যাশনাল হাইওয়ে ড্রেনের ব্যাপারে কইলে তো আবার অ্যাডভান্স কইলাই। NHIDCL-এর সঙ্গে আমার কথা হয়েছে, বিন্দুকেরা কইন এটা তো NHIDCL ভারতমালা কিতাকিতি কইন। NHIDCL সোমবার থেকে ড্রেনের বোথ সাইড ড্রেন ক্লিয়ারেন্সের কাজ আরম্ভ করব। আমি এখানের পঞ্চায়েত প্রতিনিধি, এপি মেম্বার, স্থানীয় মুরব্বী সবরে অনুরোধ করছি যে যদি জল থাকি বাঁচতে সবে কোঅপারেশন করা লাগবে, বোথ সাইড যাতে ক্লিয়ার করিয়া পাবলিকে দিলে আমরা সঙ্গে সঙ্গে NHIDCL এগ্রিড ড্রেন কনস্ট্রাকশন হইব। যেভাবে রাস্তা করছিলাম এবার ড্রেনও শেষ করিয়া দিব, কিন্তু আমরা সাইড ক্লিয়ার করে দেওয়া লাগবে। এই জন্য সোমবারে আমি চেষ্টা করবো, আমি নিজেও থাকার, ডিপার্টমেন্টও আসবো, জেসিবি নিয়ে কন্ট্রাক্টর আসবো, সবের সহযোগিতায় ক্লিয়ার হইব বলে আমি আশাবাদী। আর একটা গড় জ্বলছিল 3-4 বছর, 5 বছর, 8 বছর, 7-8 বছর হয়ে যায় গিয়া প্রায়। আজকে আমার এই ভাই আপনার সামনে কি নাম, আয়ারুন্নেসা করি একজন মহিলার গড় জ্বলছে। অনেক লিডার, অনেক মানুষ আইছে। আমি প্রথমবার মতো আইয়া দেখি, আমার হিসাবে আমার এই বয়সে দেখা গড়ের মাঝে সবচেয়ে হাইট কম গড় এটা, 2.5 ফুট গড়। হ্যাঁ, কোনোদিন দেখি নাই। আজকে জীবনের প্রথম আমার সৌভাগ্য হয়েছে 2.5 ফুট একটা গড় দেখার। মানে উপরে পুরানা টিন, জলা টিন দিয়ে 2.5 ফুট হাইটে কোনো রকম ঘরের ভিতরে ঢুকে ঘুমানি হয়। এই অবস্থায় এক মহিলা
ওনার ঘর দেখাইছেন। সোমবার থেকে ওনার ঘর আমি নিজের ব্যক্তিগত উদ্যোগে আমি এটা কাজ স্টার্ট করবো। এটা আমি এই অঞ্চলের যারা আমার বাইরে আছেন তারারে আমি দায়িত্ব দিছি। আপনি কিছু কইন তাই সক্রিয়। আমরা আমিনুল সাহেবে আইয়া গেছেন 3 বছর আগে, 1 মাসের সময় দিয়া গেছে যে পাক্কার ঘর বানাই দিতা। আজকে কিন্তু 4 বছর হয়েছে ঘর জ্বলা, কোনো ঘর বানানি হয়েছে না। যার কারণে আজকে স্যার আইসে তার নিয়ে আমরা চাপিয়া ধরলাম যে এই ঘরটা আপনি বানিয়ে দিন। তাই তো আরও বহুত বক্তৃতা দিয়েছেন, কিন্তু বক্তৃতার কোনো কারণ নেই, পুরো অমূল্য, কোনো কারণ নেই, কোনো কিচ্ছু করছেন না। আজকে যদি সাহায্য করিয়া তাকে পেটিটা কমসে কম টিনের ঘরে থাকতো, অত 4 ফুটের ঘরে থাকার কোনো যুক্তি নেই। এখন বিধায়ক কাছে বানাইয়া দিবা, আপনারা খুশি নেই? ও পুরা খুশি, আমরা পুরা খুশি। দেখো তাই না, আমরা হলো মুসলিম সম্প্রদায়ের মানুষ, আমরা হিন্দু মানুষ, যার কারণে মুসলিম হোক হিন্দু হোক আমরা গ্রামের মানুষ সব একসঙ্গে চলতাম, ওটাই আমরা চাই। আয়রন নেশা বিজেপির সক্রিয় কর্মী। আবার আমি উনি আজকে আমি জানলাম যে উনি বিজেপির সক্রিয় কর্মী। উনি আয়রন নেসার ঘরের জন্য সবচেয়ে বেশি প্রেশার দিতেছে। এই হলো গ্রাউন্ড রিয়েলিটি। চলো।